ফ্রেন্ডস, আমাদের নিজেদেরকে সুস্থ রাখার জন্য আমাদের খাদ্য তালিকাতে সেই সমস্ত খাবারগুলিকে বেশি বেশি যুক্ত করার চেষ্টা করি যে খাবারগুলির মধ্যে বিভিন্ন প্রকারের হাই কোয়ালিটির ভিটামিনস রয়েছে, রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যে খাবারগুলির মধ্যে আয়রন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। তার কারণ এই সমস্ত খাবারগুলি বা এই সমস্ত পুষ্টিগুণগুলি আমাদের শরীরের জন্য উপকারী, এটা মোটামুটি আমরা সকলেই জানি। কিন্তু আপনি জানেন কি যে এমন বিশেষ এক ধরনের নিউট্রিয়েন্টস বা পুষ্টিগুণ রয়েছে, বা বলা ভালো এমন বিশেষ এক ধরনের খনিজ পদার্থ রয়েছে যেটি আমরা খাবারের মধ্যে দিয়ে পেতে পারি, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আমরা এতটা ওয়াকিবহল নই বা এতটা সচেতন নয়। কিন্তু সেই পুষ্টিগুণের ঘাটতি যদি আপনার শরীরে হয়ে যায়, সেক্ষেত্রে ধীরে ধীরে আপনার এনার্জি লেভেল কমে যেতে পারে, আপনার মাসেল দুর্বল হয়ে যেতে পারে, আপনার হাড় দুর্বল হয়ে যেতে পারে, আপনার নার্ভ সঠিকভাবে কাজ না করতে পারে, আপনার অঙ্গ প্রত্যঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা বেদনা শুরু হতে পারে, আপনার রাত্রের ঘুম উড়ে যেতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ টিপস। আজকের ভিডিওতে আমরা সেই এসেনশিয়াল নিউট্রিয়েন্টস বা খুবই গুরুত্বপূর্ণ সেই পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব, যে পুষ্টিগুণ বিষয়ে আপনি সকলেরই জানা উচিত, এবং যে সমস্ত খাবারের মধ্যে সেই পুষ্টিগুণ বর্তমান রয়েছে সেই খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন সেই বিশেষ পুষ্টিগুণ কোনটি এবং সেই পুষ্টিগুণ আমরা কোন কোন খাবারের মধ্যে দিয়ে পেতে পারি। আজ আপনাদের সাথে যে পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম এমন বিশেষ এক ধরনের পুষ্টিগুণ বা খনিজ পদার্থ, তার ঘাটতি যদি আপনার শরীরে হয়ে যায়, এই ম্যাগনেসিয়াম আপনার শরীরে 300-রও বেশি আলাদা আলাদা কেমিক্যাল রিয়াকশনকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করতে পারে, রেগুলেট করতে পারে। এই ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে আপনার এনার্জি লেভেল কমে যেতে পারে, আপনার খিদে কমে যেতে পারে, আপনার হজম ক্ষমতা কমে যেতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে, আপনার মৃগী রোগ বা খিঁচুনির মতো সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার হার্টের সমস্যার সৃষ্টি হতে পারে, আপনার বুক ধড়ফড় করতে পারে, করোনারি স্প্যাজমের মতন সমস্যা হতে পারে, রাত্রিবেলা আপনার হাতের পায়ের মাংসপেশির মধ্যে টান ধরতে পারে। এই সমস্ত সিমটমগুলি যখন আপনার শরীরে দেখতে পাবেন, তখন অবশ্যই সন্দেহ করতে পারেন যে আপনার শরীরে হয়তোবা ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে। কিন্তু এই সমস্ত সিমটমগুলি দেখতে পাওয়া না গেলেও এই ম্যাগনেসিয়াম বিষয়ে আপনাদের সচেতন হওয়া প্রয়োজন এবং আপনাদের মেকশিওর করা প্রয়োজন যে আপনাদের ডেইলি লাইফে যেন এই ম্যাগনেসিয়ামের ঘাটতি আপনার শরীরে না হয়ে থাকে। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নেব যে কোন খাবারের মধ্যে কত পরিমাণে ম্যাগনেসিয়াম আপনি পেতে পারেন বা কোন খাবারগুলি আপনার শরীরে এই ম্যাগনেসিয়ামের ঘাটতিকে মেটাতে পারে। দেখুন, সর্বপ্রথম আপনাদের বলে দিই, যে সমস্ত আপনার কিশোর কিশোরীরা রয়েছেন তাদের শরীরে 300 মিলিগ্রাম থেকে 350 মিলিগ্রাম প্রতিদিন ম্যাগনেসিয়ামের প্রয়োজন, এবং 30 ঊর্ধ্ব যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা রয়েছেন তাদের শরীরে 400 থেকে 420 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম প্রতিদিন দরকার। এখন আমরা জেনে নিই যে 400 থেকে 420 মিলিগ্রাম ম্যাগনেসিয়ামের ঘাটতি কোন কোন খাবার আপনার মেটাতে পারে। সর্বপ্রথম যে কোনো প্রকারের নাটস বা বাদাম আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। বাদাম বলতে আপনি আমন্ডস খেতে পারেন। 1 আউন্স বা 28.5 গ্রাম বাদামের মধ্যে আপনি প্রায় 80 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পেতে পারেন। 1 আউন্স কাজু বাদামের মধ্যে আপনি 72 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পেতে পারেন। 1 আউন্স আপনার চিনে বাদামের মধ্যে আপনি প্রায় 50 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। বিভিন্ন ধরনের হেলদি সিডসও ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস। সিডস বলতে আপনি মিষ্টি কুমড়োর বীজ আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। 1 আউন্স বা 28 গ্রাম মিষ্টি কুমড়োর বীজের মধ্যে আপনি প্রায় 150 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পেতে পারেন। আপনি যদি ফ্ল্যাক্স সিডস খেতে পারেন, সেক্ষেত্রে 1 চামচ ফ্ল্যাক্স সিডসের মধ্যে আপনি প্রায় 60 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। আপনি যদি চিয়া সিডস খেতে চাইছেন, সেক্ষেত্রে 2 চামচ চিয়া সিডসের মধ্যে থেকে আপনি 111 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পেতে পারেন। যে কোনো প্রকারের দুধ বা দুগ্ধ জাতীয় খাবার আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন। দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। 1 কাপ যদি আপনি দুধ খান, সে 1 কাপ দুধের থেকে আপনি 27 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পেতে পারেন। আপনি যদি 1 বাটি দই খান, সে 1 বাটি দইয়ের থেকে 42 মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেসিয়াম পেতে পারেন। এবং যদি আপনি 100 গ্রাম পনির খেতে পারেন, সে 100 গ্রাম পনিরের মধ্যে দিয়েও আপনি প্রায় 50 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। এমন কিছু শাক রয়েছে যে শাকগুলিও কিন্তু ম্যাগনেসিয়ামের খুব ভালো উৎস। যেমন মনে করুন আপনার পালং শাক।
আপনি যদি 1 কাপ পালং শাক খেতে পারেন, সে 1 কাপ পালং শাকের মধ্যে থেকে প্রায় 150 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। এছাড়া সর্ষে শাকের মধ্যেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। 1 কাপ সর্ষে শাকের মধ্যে আপনি প্রায় 130 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। এছাড়া 1 কাপ মূলো শাকের মধ্যে দিয়েও 66 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পাওয়া যায়। তাই এই সমস্ত শাকও অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন। ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ফলও কোনো অংশে কম নয়। ফল বলতে আপনি অবশ্যই আপনার খাদ্য তালিকায় বানানাকে যুক্ত করুন। বানানা বা কলা ম্যাগনেসিয়ামের খুব ভালো একটা উৎস। একটা মিডিয়াম সাইজের কলার মধ্যে আপনি প্রায় 32 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। আপনি যদি 100 গ্রাম পেঁপে খান, সে পেঁপের মধ্যে দিয়ে আপনি 39 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পেতে পারেন। এবং একটি মিডিয়াম সাইজের অ্যাভোকাডো যদি আপনি খেতে পারেন, তার মধ্যে দিয়ে প্রায় 64 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাই ম্যাগনেসিয়ামের ঘাটতিকে মেটানোর জন্য এই সমস্ত ফলগুলি আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন। যে কোনো প্রকারের সবুজ শাকসবজির মধ্যে অল্প স্বল্প পরিমাণে ম্যাগনেসিয়াম আপনি পাবেনই। তাই আমরা পেশেন্টদের বলে থাকি যে সমস্ত প্রকারের গ্রিন লিফি ভেজিটেবল, যে কোনো প্রকারের সবুজ জাতীয় আপনার সবজি আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। তার মধ্যে দিয়ে ম্যাগনেসিয়ামের ঘাটতি আপনি মেটাতে পারবেন। কিন্তু সব থেকে ম্যাগনেসিয়াম যে সমস্ত সবজিগুলির মধ্যে রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম হলো মটরশুঁটি। 1 কাপ মটরশুঁটির মধ্যে দিয়ে আপনি 62 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পেতে পারেন। আপনি 1 কাপ সুইট কর্নের মধ্যে আপনি 58 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম পেতে পারেন। এবং আলু, একটি মিডিয়াম সাইজের আলুর মধ্যে দিয়ে আপনি প্রায় 50 মিলিগ্রামের মতন ম্যাগনেসিয়াম পেতে পারেন। এছাড়া ডার্ক চকলেট এমন একটি খাবার যার মধ্যে দিয়ে আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি আপনি মিটিয়ে ফেলতে পারেন। ডার্ক চকলেট বলতে আপনি যদি একটি মিডিয়াম সাইজের ডার্ক চকলেট খেতে পারেন, তার মধ্যে দিয়ে প্রায় 64 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম আপনার শরীরে প্রবেশ করতে পারে। তাই সবে মিলেমিশে এই সমস্ত খাবারগুলিকে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন, আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি যাতে না হয় সে কথা চিন্তা করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনেরই আরো একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।